তো আমাদের যে লাস্ট অঙ্ক হয়েছিল সেটা হচ্ছে তোমাদের 6, তাই তো? আজকে হবে 7। তো তোমরা অঙ্কটা ভালো করে পড়ো কি লেখা আছে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাই তো? এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাই তো? হ্যাঁ, এখন জানতে হবে অঙ্ক কি জিনিস। বলো অঙ্ক কি জিনিস। শোনো মন দিয়ে। হ্যাঁ, ধরে নাও আমি একটা সংখ্যা লিখলাম 25, তাই তো? তোমরা বলো এটা সংখ্যা লিখলাম না অঙ্ক লিখলাম? এটা একটা সংখ্যা। এর ভেতরে দুটো অঙ্ক আছে, একটা 2 অঙ্ক, একটা 5 অঙ্ক। এখানে তাহলে মোট অঙ্ক আছে দুটো। তো এটাকে আমরা বলি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। সংখ্যার মান হচ্ছে 25 আর অঙ্ক দুটো হচ্ছে 2 এবং 5। ক্লিয়ার না? এবার গল্পটা হচ্ছে, তো এই রকম একটা আমাকে অঙ্ক বলেছে, ঠিক আছে? তো সেই সংখ্যা বলেছে যে সেই সংখ্যাটা কত অঙ্ক বলো তো? দুটো অঙ্ক যুক্ত আছে, মানে এইরকম একটা সংখ্যা আছে। কত আমি জানি না। এটা তো 11 হতে পারতো, পারতো না? এটা 22ও হতে পারতো, এটা 99ও হতে পারতো, পারতো কি পারতো না? কত আছে আমি জানি না, কিন্তু যেগুলো শর্ত বলেছে সেগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? যেটা ওরা বক্তব্য বলছে যে একক স্থানীয় অঙ্কটা, দেখো এটা হচ্ছে কি এককের ঘরের অঙ্ক, আর এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্কের থেকে 6 বেশি। এটা যদি এক্স আমি মনে করি, তো এটা 6 বেশি হবে না? তাহলে এক্স প্লাস 6 হয়ে যাবে না? বুঝতে পারছো কি পারছো না? তাহলে আমি ধরে নেব যে দশকের ঘরের অঙ্কটি এক্স, সুতরাং এককের ঘরের অঙ্কটি হবে এক্স প্লাস 6। তাহলে দেখো, ধরি দশকের ঘরের অঙ্কটি এক্স এবং এককের ঘরের অঙ্কটি এক্স প্লাস 6। এই অঙ্ককে আমরা ইংলিশে বলি ডিজিট। কি বলি? ডিজিট। আর সংখ্যাকে বলি আমরা নাম্বার। ঠিক আছে? তাহলে বলো তো, ধরে নাও তোমাকে আমি বললাম, মন দিয়ে শুনবে, তোমাকে বললাম দশকের ঘরের অঙ্ক, ধরে নাও বললাম 2, ঠিক আছে? দশকের ঘরের অঙ্ক বললাম 2 আর এককের ঘরের অঙ্ক বললাম 5। তো তুমি সংখ্যাটা বললে 25 বললে না? এটা কি করে পাচ্ছ বলো তো? তুমি এই দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, আর এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, আর দিয়ে তুমি যোগ করে দিয়েছো। 2 10 20 আর 5 1 5, 20 আর 5 যোগ করে 25। তোমরা কিন্তু এমনটা বলছো, কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি দশকের ঘরের অঙ্ক এক্স আর এককের ঘরের অঙ্ক এক্স প্লাস 6। তাই এখানে যেমন দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, তাহলে এখানে এক্স কে কি করে বলো? 10 দিয়ে গুণ করব। তাহলে নিশ্চয়ই যে আমরা সংখ্যাটা পাবো, তাহলে সংখ্যাটি হলো নিশ্চয়ই কত বলো? 10 ইন্টু এক্স প্লাস এক্স প্লাস 6 ইন্টু 1, তাই তো নাকি? আমরা তাই করেছি, এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ আর দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ। তো কত পেলাম বলো তো? 10 ইন্টু এক্স মানে 10x, আর এটা দেখো ওটাই সেম থেকে যাবে, কারণ 1 দিয়ে গুণ করলে কিছু পাল্টায় না, তাই থেকে যায়। তো দেখো তো 10টা এক্স আর একটা মানে 11টা এক্স প্লাস 6। তাহলে এটা হচ্ছে সংখ্যা না? হ্যাঁ। তো আমি সংখ্যা পেয়ে গেলাম, অঙ্ক পেয়ে গেছি। পেয়ে গেছি তো? আমাকে যেটা বলেছে এখানে অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্ক দ্বয়ের মানে অঙ্ক দুটোর গুণফল। তো এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এ দুটোর গুণফলটা কি বলেছে জানো? সংখ্যাটির থেকে 12 কম। তো চলো আমরা দেখছি এই দুটো সংখ্যার ডিজিটের গুণফল। তো দেখো তো এক্স আর এক্স প্লাস 6, এদের গুণফল, এটা গুণফল না? এই যে গুণফল দেখলাম, তো এটা হচ্ছে গুণফলটা যে আছে সেটা কি বলেছে? সংখ্যাটার থেকে 12 কম। তো কোনটা সংখ্যা আছে স্যার? 11x প্লাস 6 আছে, তার থেকে 12 কম। স্যার এই যে 12 কম মানে -12, কি তাই তো নাকি? এটা কোত্থেকে পেলাম? প্রশ্ন থেকে। তো লিখবো পরে প্রশ্নানুসারে, ঠিক আছে? কি লিখবো? প্রশ্নানুসারে। অ্যাকচুয়ালি আমার নিচে অত মানে জায়গা আমার ধরবে না বলে আমি সাইডে লিখছি, ঠিক আছে? তোমরা কিন্তু নিচেই লিখে যাবে, কেমন? ওকে। তাহলে সেক্ষেত্রে দেখো তো এক্স আর এক্স কত হবে বলো? এক্স স্কোয়ার। 6 ইন্টু এক্স তাহলে 6x। আর এই যে সংখ্যাগুলো আছে
বাম দিকে নিয়ে আসবো। কেন? কারণ দ্বিঘাত রাশি মানেই হচ্ছে ডান দিকে শূন্য থাকবে, তাই তো? তো দেখো তো, এটা +11x আছে, তাহলে -11x হয়ে যাবে এখানে। এখানে দেখো +6 -12। তো বলো তো, দুটো চিহ্ন একই না আলাদা আছে? আলাদা আছে। চিহ্ন আলাদা হলে বিয়োগ করি আমরা। 12 থেকে 6 গেলে 6, আর এখানে বড় ছিল 12, তার চিহ্ন মাইনাস, মানে -6। ওটা কিন্তু আছে সমান চিহ্নের ডান দিকে, নিয়ে আসবো বাঁ দিকে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে বলো? প্লাস। তাহলে +6, আর ডান দিকে কিছু নেই, এর মানে ডান দিকে শূন্য। একটু আরো ভালো করে গুছিয়ে নাও। x², দেখো এখানে 6টা x প্লাস আছে আর 11টা x মাইনাস আছে, চিহ্ন আলাদা মানে বিয়োগ। তাহলে 11টা x থেকে 6টা x আমরা বিয়োগ করব, তো কটা বলো? 5টা x। এখানে বড় কে? 11 বড়, তার চিহ্ন মাইনাস, সামনের দিকে মাইনাস, আর +6 ডান দিকে 0। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণের রূপ। বুঝছো কি বুঝছো না? দেখো কি লেখা আছে, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, বুঝছো? এবং ওই রাস্তার ক্ষেত্রফল বলেছে 450 বর্গমিটার, তাই তো? তাহলে আমাকে এখন দেখতে হবে মাঠটা কেমন আছে এবং মাঠের চারিপাশে কেমন রাস্তাটা আছে। রাস্তাটা কিন্তু সব জায়গায় সমান চওড়া আছে, কোথাও কম বেশি নেই। তো চলো আমরা আগে মাঠটা আগে এঁকে নিই। তাহলে মাঠটা নিশ্চয়ই দেখতে এমন আছে, কি তাই তো নাকি? দেখো তো সব দিকটা কি আছে, এটা দীর্ঘ আর এটা প্রশস্ত, এর চারিদিকে আছে মাঠ। তাহলে মাঠটা আছে ঠিক এক্স্যাক্টলি এরকম, বুঝলে? মানে মাঠটা চারদিকে কি আছে বলো? সমান আছে। ধরে নাও সমান আছে কম বেশি, তাই তো? কিন্তু চওড়া কত এটা কিন্তু বলেনি। ধরে নিচ্ছি মাঠটা চওড়া আছে x মিটার। তাহলে এই জায়গাটা কত বলো? এই জায়গাটা কত বলো তোমরা? x মিটার মনে করো। এটা যদি x হয় তো এটা কত হবে? এটাও x মিটার, কারণ সমান চওড়া তো, ঠিক আছে? সমান চওড়া না? এটা কত বলো? x মিটার, এটাও x মিটার, তাই তো? ঠিক। এবার তোমাকে বলেছে এই যে রাস্তাটা আছে না, এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু তোমাকে লিখে দেওয়া আছে। তাহলে হ্যাঁ 450। আমি কি করে পাবো রাস্তার ক্ষেত্রফল বলো দেখি বুদ্ধি করে? এই রাস্তার ক্ষেত্রফল আমি পাবো কি করে? একটা উপায় আছে। কি উপায়? স্যার এক কাজ করেন, একদম স্যার বাইরে যে বাউন্ডারি আছে এই পুরোটা স্যার মাপেন। মাপলাম, আর ওখান থেকে স্যার এইটুকু স্যার যে এরিয়াটা সেটা বাদ দিয়ে দেন, রাস্তা পেয়ে যাবো না? পাবো কি পাবো না? পুরোটা মাঠ থেকে, এটা মাঠ না, আমরা রাস্তা সহ মাঠ বলছি, পুরো রাস্তা সহ মাঠ থেকে শুধুমাত্র স্যার মাঠটা যদি আমি বের করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো বলো? শুধু রাস্তা পেয়ে যাবো না? এটাই কাজ করব আমরা। তো আগে আমরা লিখে নেবো যে ধরি, ধরি রাস্তাটির চওড়া কত বলো, বা রাস্তাটি লেখো, ধরি রাস্তাটি x মিটার চওড়া। ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে আমাকে তোমরা বলো, শোনো মন দিয়ে, এই রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত কেউ বলতে পারবে? রাস্তাটা সহ মাঠটির যে দৈর্ঘ্য কত হবে? মাঠটা বলেছে 45 মিটার দীর্ঘ বলেছে, তাহলে এই রাস্তাটা সহ এখান থেকে এতটা কত হবে কেউ বলতে পারবে? না, তখন বলতে হবে স্যার এটা তো 45 তো আছেই, আর এটুকু স্যার এক্স, এটুকু স্যার এক্স, তাহলে স্যার 2x। তাহলে এটা স্যার 45 + 2x হয়ে যাবে না? এইখান থেকে শুরু করে এই অবধি 45 + 2x, বুঝলে? বলো তো এখান থেকে এটা কত হবে? এটা যদি 40 হয় তাই এখান থেকে কত হবে? স্যার এটা যদি x, তো এটাও তো x, না এটুকু, এটাও তো x, এটা x + x 2x, আর এটা 40, এটা কত? 40 + 2x। বুঝেছো ব্যাপারটা? তাহলে এই লেন্থটা পেয়ে গেলাম 45 + 2x, আর এটা হচ্ছে 40 + 2x, তাই তো? তাহলে দেখো রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য 45 + 2x মিটার, এবং
প্রস্থ কত বলো? 40 প্লাস 2x মিটার। ওকে, আচ্ছা তাহলে আমি এবার কি বলবো বলো তোমরা, যে পুরো এটা মানে রাস্তা সহ মাঠটার যে ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল আমরা কি করে পাই? লম্বা আর চওড়া গুণ করলে পেয়ে যায় না? লম্বা মানে কি দৈর্ঘ্য, আর চওড়া মানে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তাই আমরা বলতে পারি কি, স্যার এই সবটা স্যার দেখেন দৈর্ঘ্য স্যার 45+2x আর চওড়া হচ্ছে স্যার 40+2x, যদি গুণ করে দিই তো কি পেয়ে যাবো? এরিয়া না? দেখো 45+2x ইন্টু কত বলো? 40+2x। এটা কার এরিয়া বলো তো? রাস্তা সমেত পুরো মাঠটার এরিয়া। এখান থেকে বিয়োগ করব, কাকে বিয়োগ করব? শুধুমাত্র এই যে আছে মাঠটা কত 45 আর কত 40, তো তাহলে 45 ইন্টু 40, তাহলে এটা বাদ দিয়ে দিলাম না? তাহলে সবটা থেকে শুধুমাত্র মাঠটাকে বাদ দিয়ে দিলাম, থাকলো পরে কি? রাস্তাটা। আর রাস্তা দেওয়া আছে কত? 450 সমান সমান 450। তোমরা এটা বুঝলে? বুঝে গেছো আশা করি। এটা কোত্থেকে পেলাম? যেহেতু পেলাম প্রশ্ন থেকে, এখানে লিখবে প্রশ্নানুসারে। ওকে, তাহলে বলো, তোমরা আমাকে বলো এখানে কি করব? আমরা গুণ করব। যদি গুণটা আমরা এখানে করি তাহলে দেখো তো 45 দিয়ে দুটোকে গুণ করব আগে, তাই তো? তো 45 ইন্টু 40, তো দেখতে পাচ্ছ এখানে শূন্য তো আছে অলরেডি। দেখো 4 5 20 শূন্য আর থাকলো 2, 4 4 16 আর 2 18, তাই তো? তাহলে এটা দিয়ে এটা হয়ে গেলো। তাহলে এটা দিয়ে এক করবো, একে করবো, তাই তো? প্লাস 45 দিয়ে কত বলো? 90x। তার মানে আমরা কিন্তু এটা দিয়ে দুটো গুণ করে ফেলেছি, এবার করব আমরা এটা দিয়ে গুণ। তো 2 40 কত বলো? 80 প্লাস 2 2 4 x স্কোয়ার, কি তাই তো নাকি? হ্যাঁ, আর দেখো তো 45 ইন্টু কত আছে? 40, তাই তো? কত পেলাম বলো তো? দেখো এই যে 45 আর 40 গুণ করে পেয়েছিলাম 1800, এখানে হবে 1800। আর ডান দিকে কত আছে বলো? 450, তাই তো নাকি? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ তোমরা এখানে কি করবে বলো? দেখো এখানে দেখো -1800 প্লাস 1800 কেটে যাবে না? হ্যাঁ, তাহলে এখানে থাকলো পরে কে বলো? 4x স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ 80টা x আছে যোগ 90টা x, তাহলে 170টা x। হ্যাঁ, 170x। আর আর কি আছে বলো তো? এই যে এখানে আছে দেখতে পাচ্ছ লেখা আছে 450, বাঁ দিকে নিয়ে চলে এসো, মাইনাস হয়ে যাবে 450। ডান দিকে কিছু আর আছে পরে? জিরো। তো এটাই তো হচ্ছে আমাদের কি দ্বিঘাত আকার। এক কাজ করতে পারো, সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারো, কি তাই তো নাকি? হ্যাঁ, তো যদি 4 দিয়ে যদি ভাগ 2 দিয়ে যদি ভাগ করে দাও তো দেখো 2 বলো 2x স্কোয়ার প্লাস দেখো 2 দিয়ে 2 8 এ 16, আর দেখো 1 2 5 এ 10 x মাইনাস 2 দিয়ে 2 2 এ 4, 2 2 এ 4 আর 2 5 এ 10, ডান দিকে 0, পাশে লিখবে 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো? নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখবে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ধ্যান দিয়ে শোনো প্রত্যেকে। আমরা এখানে কিছুগুলো জিনিস জানবো, সেগুলো হচ্ছে আমাদের একদম নতুন জিনিস। জিনিসটা কি? সেটা হচ্ছে রুট। রুট বা একে আমরা বীজ বলতে পারি। বীজ, বীজ মানে এই ধানের বীজ না আবার। হ্যাঁ, এখানে বীজ মানে হচ্ছে গণিতের ভাষায় আমরা বীজ বলছি, একে আমরা রুটও বলতে পারি। স্যার ব্যাপারটা কিরকম কি একটু বললে ভালো হয়। শোনো মন দিয়ে, তোমরা জানো যেগুলো হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। মানে দ্বিঘাত মানে কি বলতো? এক্স এর সব থেকে বড় পাওয়ার কত? 2 থাকবে, হুম, আর ডান দিকে 0 থাকবে, এরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ।
তো কোনো একটা দ্বিঘাত সমীকরণকে যখন আমরা সমাধান করব, ঠিক আছে, তো সমাধান করলে আমরা এক্স এর মান পাবো, দুটো পাবো, এক্স এর মান দুটো পাবো। কেন? আমি একটা উদাহরণ হিসেবে নিচ্ছি। ধরে নাও লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, ডান দিকে আছে 0। ধরে নাও এটা একটা সমীকরণ বা ইকুয়েশন। তো তোমরা দেখো ভালো করে, এখানে এক্স এর যে সব থেকে বড় পাওয়ার কত আছে? 2। এখানেও এক্স এর পাওয়ার আছে কিন্তু লেখা নাই, ওখানে 1 আছে। এখানে এক্স তো নেই, এখানেও কিন্তু এক্সটা আছে লুকিয়ে, কিন্তু এক্স এর পাওয়ারটা হচ্ছে 0। তো এটা আমরা লিখি না। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত? 0। এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 2। এক্স এর সব থেকে বড় পাওয়ার কত আছে? যেহেতু 2 আছে, সেহেতু এটার নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বি মানে 2 আছে, ঘাত হচ্ছে পাওয়ার। তো বলছে যেহেতু এক্স এর পাওয়ার 2 আছে, তো যদি আমরা একে সমাধান করি তো আমরা দুটো পাবো সমাধান, দুটো। যদি এখানে এক্স এর পাওয়ার থাকতো 3, তাহলে এক্স এর মান পেতাম 3টে, তখন তার নাম হয়ে যেত ত্রিঘাত সমীকরণ। যদি এটা না থাকতো, এটা নেই মনে করো, লেখা আছে 6x প্লাস 5, তো এখানে এক্স এর পাওয়ার কত আছে? ম্যাক্সিমাম 1। তাহলে এইখানে আমরা এটাকে বলবো এক্স এর একঘাত সমীকরণ। একটা ঘাত আছে যেহেতু, এক্স এর একঘাত সমীকরণ। এখানে এক্স এর মান পাবো একটাই। বুঝতে পেরে গেছো? ওকে, তো চলো স্যার এটাকে আমরা সলভ করি। তোমরা ক্লাস 8 এবং 9 শিখেছো, সেটা হচ্ছে যে মিডিল টার্ম ফ্যাক্টর। এখানে দেখো এটা মিডিলে আছে না, তো এই যে মিডিলের এই টার্মটা দেখতে পাচ্ছি, একে আমরা দুটো ফ্যাক্টরের সাম হিসেবে লিখবো। সাম মানে যোগ আকারে। এখানে যোগ আছে না, তো এটাকে যোগ করে 6 মেলাতে হবে। যেই দুটো সংখ্যা তুমি যোগ করে 6 মেলাবে, সেই দুটো যেন গুণ করে আবার এটা আসে 3 এবং 2। সুন্দর বলেছো যে 3 এবং 2 স্যার যোগ করেন, আপনি স্যার 5 পাবেন, কিন্তু গুণ করে আপনার 6 আসছে। না, এখানে তুমি পাবে না। 3 আর 2 তুমি বলেছো ঠিক, কিন্তু মিলছে না তোমার। কেন বলো তো? যোগ করে 6 মিলাতে হবে আর গুণ করে 5 মিলবে। তো 3 2 তো 6, এটা তুমি মিলিয়ে ফেলেছো, হলো না, লাভ হলো না বলে। 5 নিতে হবে আর 1 নিতে হবে। তাহলে 5 একে 5, আর 5 এবং 1 যোগ করে 6, এবার মিলেছে। যা, তো দেখো তাহলে, তো এক কাজ করো তাহলে, এখানে আছে এক্স স্কোয়ার, এই 6 এর জায়গায় কি লিখবো বলো? 5 যোগ 1, এখানে এক্স আছে, প্লাস 5, ডান দিকে 0। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো তো 6 মানে কি লিখলাম? 5 যোগ 1। কেন? 5 1 যোগ করে 6, আর 5 একে 5, এটা হতে বাধ্য হতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এবারে, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 5 এর সঙ্গে আছে এক্স গুণ, আবার 1 এর সঙ্গে এক্স গুণ আছে। 5 ইন্টু এক্স, তাহলে 5x প্লাস 1 ইন্টু এক্স মানে শুধু এক্স, প্লাস 5, ডান দিকে কত? 0। শোনো, এখানে দেখো এটা একটা, আমি এখানে রাশি লিখছি, এটা একটা রাশি। এখান থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। তো দেখো এখানে এক্স দুটো ছিল, চলে এসছে একটা, তাই একটা থাকলো পরে 5, এখানে এক্স চলে এসছে, থাকলো পরে 5। এখানে কিছু কমন যাচ্ছেই না, যদি কোনো কিছু কমন না যায় 1 কমন যাবে। তো প্লাস 1 নিলাম, তাহলে এক্স প্লাস 5, ডান দিকে 0। এই রাশিটা আর এই রাশিটা ম্যাচ করছে না? ম্যাচ করবেই। যদি ম্যাচ করে যায় অঙ্ক ঠিক আছে, যদি না ম্যাচ করে অঙ্ক ভুল আছে একদম। তাহলে এক্স প্লাস 5 এটা, আর এটা আমি কমন নিলাম, তাহলে থাকলো পরে এক্স প্লাস 1, এক্স প্লাস 1, ডান দিকে 0। এবার দেখো দুটো রাশির গুণফল আছে 0, এই দুটোর মধ্যে নিশ্চয়ই একটা 0 আছে। তো হয় এটা 0 আছে, আর না হয় ওটা 0 আছে। যদি এটা 0 হয়, তাহলে লিখবো হয় হয় এটা 0, এই এক্স প্লাস 5 0, আর না হলে কি হলো, অথবা এক্স প্লাস 1 0, যে কোনো একটা 0 হবে। তো হয় এটা 0 অথবা ওটা 0। যদি এক্স প্লাস 5 0 হয়, তাহলে বলো এখানে এক্স এর মান কত পেয়ে যাবো? -5। আর এখানে কত এক্স এর মান বলো? -1। তার মানে এক্স এর মান কটা পেয়েছো? দুটো। এর নামই তো ছিল দ্বিঘাত সমীকরণ, এক্স এর পাওয়ার 2 ছিল, এক্স এর মান দুটো আসবেই। যেহেতু দুটো পেলাম, একটা পেলাম -5
আরেকটা পেলাম -1। এই দুটোকে আমরা বলবো এই সমীকরণটার বীজ। বুঝতে পেরেছ? একে বীজ বলতে পারি, একে বলতে পারি সমাধান বলতে পারি, একে রুট বলতে পারি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার গল্প হচ্ছে, ধরে নাও শাবনাম আমাকে বলছে যে স্যার তো কি হয়েছে, এই যে আপনি যেটা দিয়েছেন ইকুয়েশন, এর স্যার দুটো আমি স্যার বীজ বের করে পেলাম। কি কি? তো বলছে একটা স্যার -5, একটা স্যার -1। যে সত্যি না? বলছে হ্যাঁ স্যার। এবার দেখবো আমি ভেরিফাই করে যে সত্যি না মিথ্যে বলছে, ঠিক না বেঠিক বলছে। তখন চেক করার নিয়ম কি স্যার? এই যে এইটা হচ্ছে চেক করার নিয়ম। এই মানটা আর এই মানটা আমরা এখানে বসাবো। কোথায়? এই সমান চিহ্নের বাম দিকে বসাবো। হিসাব করে যদি দেখি যে এইটা আসছে, তাহলে ও ঠিক করেছে, আর যদি না আসে তাহলে ভুল করেছে। চলো এক্স এর মানটা আমরা -5 বসিয়ে চেক করে দেখি, কেমন? দেখা যাক। চলো, তো কি লেখা আছে? x²। তো x মানে কত আছে? তাহলে -5 লিখলাম, স্কোয়ার আছে না, ব্রাকেটটা দিয়ে স্কোয়ার দেবো। কেন? এই যে মাইনাস চিহ্ন আছে না, অনেক খতরনাক, তো ওটাকে অবশ্যই ব্রাকেট দেবো। হ্যাঁ, প্লাস 6 আছে, এক্স কত -5 দিলাম, মাইনাস থাকলে ব্রাকেটটা অবশ্যই দেবে, আর নাহলে কেস হয়ে যাবে। প্লাস কত আছে? 5। ঠিক আছে না? দেখো এই যে 5-এর স্কোয়ার মানে কি বলতো, 5-এ কত? তো 25। আর মনে রাখবে এই মাইনাস যে আছে এর পাওয়ার যদি জোর থাকে তো এটা সবসময় প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় থাকে তো সামনে মাইনাস বসবে। তো 2 তো জোর, তো এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেল। লিখলাম না? প্লাস মাইনাসে মাইনাস, 6-5-এ 30, আর প্লাস কত? 5। তাই তো নাকি? দেখো এই যে 25 আছে, এর চিহ্ন কি সামনে? 5-এর চিহ্ন কি আছে? চিহ্ন একই না আলাদা? তাহলে কি যোগ না বিয়োগ করবো? যোগ করবো। 25 আর 5 যোগ করে 30। এ দুটোর মধ্যে বড় কে ছিল? 25। এর চিহ্ন কি আছে? সামনে প্লাস। ঠিক আছে, আর থাকছে পরে -30। তাহলে 30 থেকে 30 বাদ 0 না? এটা পেলাম না? পেলাম না? তাহলে আমাদের শাবনাম ঠিক না ভুল করেছিল? বিলকুল ঠিক করেছে। বুঝছো? ভেরি গুড। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, এটাকে আবার এখানে পুট করে দেখব, এই এখানে পুট করে দেখব, যদি এটা এসে যায় তাহলে ঠিক আছে। চলো চেকটা করিয়ে নি তাহলে। দেখো এক্স এর মান কত আছে? -1। বসাও ওখানে। তা দেখো -1 এর কত বলো? স্কোয়ার। প্লাস কত? 6 ইন্টু -1 প্লাস 5। তাই তো? দেখো একের স্কোয়ার 1, মাইনাসের পাওয়ার জোর আছে মানে কি প্লাস হয়ে গেল। প্লাস মাইনাসে -6 প্লাস 5। দেখো 1 আর +5 তো +6 -6 0 এসে গেছে না? এটাও কিন্তু একটা তাহলে বীজ। বুঝে গেছো? এটা হচ্ছে বীজ চেনার নিয়ম। চলো এবার তোমরা এক কাজ করো, আমাকে দেখো কোষে দেখি 1.2 বের করো। দেখো কি লেখা আছে, 1 নাম্বারটা পড়ো কি লেখা আছে। পড়ো। বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। দেখো 1 নাম্বার যে আছে কি রয়েছে বলতো, x² + x + 1 আছে না, আর সমান কত? 0 আছে। আর কি কি বলেছে বীজ বলতো? একটা 1 আর একটা 1 আছে, আর একটা হচ্ছে -1। এই দুটো বীজ কিনা আমাকে দেখতে বলেছে যাচাই করে। তো মানটা বসিয়ে দেখো তাহলে। যদি x সমান 1 হয় তাহলে x সমান 1 এর জন্য, তাহলে মানটা বসিয়ে দেখো তো কত হচ্ছে। দেখো তাহলে, দেখো 1 এর স্কোয়ার, দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দিলাম না কেন? প্লাস তো দরকার নাই ব্র্যাকেট। প্লাস কত আছে বলো? 1 + 1, একের স্কোয়ার 1 + 1 + 1 যোগ করে 3। 0 এসছে না আসেনি? তাহলে 0টা আসলো না। এটা হচ্ছে সমান চিহ্ন নয়, মানে অসমান। যেহেতু 0 আসলো না তাহলে এটা বীজ হবে কি হবে না? হবে না। চলো এটা ট্রাই করে দেখো -1টা এখানে, x = -1 এর জন্য বসাও। তাহলে দেখো মাইনাস আছে কিন্তু ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। -1 এর স্কোয়ার প্লাস কত? -1 প্লাস কত আছে? 1। দেখো তো মাইনাসের পর জোর আছে, প্লাস হয়ে যাবে। 1 1 কত হয়? 1, প্লাস মাইনাসে -1 প্লাস 1, মাইনাস প্লাস কেটে যাবে না? তাহলে থাকলো কত পরে বলো তো? 1। বলো তো 0 কি এসছে?
আসেনি। তাহলে বলো আমাকে এই দুটো বীজ এর হবে কি হবে না? তাহলে লেখো অতএব 1 ও -1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হবে না। বুঝছো? চলো কি লেখা আছে দেখো। নেক্সট যেটা ম্যাথ লেখা আছে সেটা হচ্ছে 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ, আর লেখা আছে যে একটা হচ্ছে 0 আর একটা কত -2, এটার নাম হচ্ছে এন্ড বা এবং চিহ্ন। হ্যাঁ, ওকে, হ্যাঁ এটা হচ্ছে এন্ড, এইরকম। ঠিক আছে। ওকে চলো। হ্যাঁ দেখো, তো আমাকে বলেছে এগুলো কি বলেছে, বীজ হবে কি হবে না। দেখো তাহলে আমি যদি 0 বসাই এখানে, তো 8 ইন্টু কত, 0 স্কোয়ার না, প্লাস 7 ইন্টু 0, তো 0 তুমি যার সঙ্গে গুণ করো সব শূন্যই আসবে, তো এটা এসছে। তাহলে এবার -2 দেখে ট্রাই করো, তো কত হচ্ছে দেখো, 8 ইন্টু কত বলো, -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু কত, -2। তো দেখো তো কত হচ্ছে, দেখো 8 আছে এখানে, দেখো 2 এর সঙ্গে কত, 2 2 4, তাই তো? আর এই যে মাইনাসটা কি প্লাস হয়ে গেছে, তাই তো? লিখলাম না, প্লাস মাইনাসে মাইনাস, 7 2 14, 8 4 32 মাইনাস 7 2 14, কত হচ্ছে বিয়োগ করে বলো, 18 নাকি? হ্যাঁ, একদম বিয়োগ করে 18 পেলাম। শূন্য কি পেলাম? পেলাম না। তাহলে এটা বীজ হলেও এটা কিন্তু বীজ নয়, কিন্তু আমাকে দুটোই একসঙ্গে বলেছে না, যে এই দুটো বীজ হবে কি হবে না? হবে না। তাহলে কি বুঝলে না, বুঝলে না ব্যাপারটা? শূন্য আসলে তবেই বীজ হবে, নাহলে বীজ তো হবে না। পরে কি লেখা আছে দেখো, লেখা আছে অঙ্কটা দেখো, এক্স প্লাস 1/x দেওয়া আছে কত, 13/6 আছে তো? হ্যাঁ, তো এক কাজ করতে দেখো, যদি আমি বাঁদিকে মান বসাই, যদি ডান দিকে যেমনি আছে সেরকম পাই, তাহলে বলবো যে হ্যাঁ এটা দ্বিঘাত হবে, এই মানে বীজ হবে। তো বলো কত আছে বলো তো, একটা মান 5/6, একটা 4/3। যদি এক্স এর মান 5/6 আমি লিখি, তাহলে দেখো তো কত হচ্ছে, বলবে লিখবে কিন্তু, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 5/6 এর জন্য। তো দেখো তো কত আছে এখানে, তাহলে দেখো 5/6 প্লাস 1/5/6, তাই তো নাকি? দেখো এখানে 5/6 তো স্যার আছেই, থাক, আর এই 6টা উপরে উঠে যাবে না, তো 6টা উপরে আর 5টা নিচে, তাই তো নাকি? এক কাজ করে এখানে লসাগু করে নাও, 6 5 কত লসাগু বলো, 30। দেখো 6 5 30, 5 পেলাম, 5 5 25 যোগ 5 6 30, 6 পেলাম, 6 6 36, তাই তো? দেখো তো কত হচ্ছে হিসাব করে এটা। তোমরা বলবে স্যার 6 আর 5 11, এক হাত থাকলো 1, 3 2 5 আর 1 6, 61, তাহলে 61/30, কি ঠিক তো নাকি? হ্যাঁ, তো তোমরা বলো তো এইরকম মান কি তুমি এখানে পেয়েছো? পাওনি। তো যেহেতু এরকম পেলাম না, নট ইকুয়াল টু কত, 13/6 না, 0 নয়, এখানে 13/6 আছে, যেহেতু এটা পেলাম না, তাহলে এটা কিন্তু বীজ হবে না। আরেকটা মান আছে 4/3, তাহলে লেখো x সমান সমান 4/3 এর জন্য। দেখো কত, দেখো তাহলে লেখো 4/3 প্লাস 1/4/3, তাই তো? কত হচ্ছে বলো তাহলে এখানে, 4/3 যোগ 3/4, কত এলসিএম বলো? এলসিএম মানে লসাগু, 3 4 12, তাহলে 3 4 12, 4 4 16, 4 3 12, 3 3 9, 16 আর 9 যোগ করে 25, নিচে 12। দেখো তো এরকম এসছে? আসেনি, নট ইকুয়াল টু 13/6, সুতরাং এই দুটো বীজ নয়, তাই তো নাকি? অতএব একটা 5/6 ও 4/3 উক্ত সমীকরণের বীজ নয়, বীজ নয়। ওকে, দেখো কি লেখা আছে, বলেছে এক্স স্কোয়ার মাইনাস √3x -6 ইকুয়াল টু 0, তাই তো? এর দুটো বীজ বলেছে, একটা বলেছে -√3, একটা -√3 বলেছে, আরেকটা বলেছে 2√3। এটা একটু বোঝা আছে, তাই তো? হ্যাঁ, রুটস আছে স্যার,
তো কোনো সমস্যা নেই। দেখো আমরা বলবো প্রথমে এক্স ইকুয়াল টু -√3 বসিয়ে পাই, তাই তো, বা এর জন্য। তো দেখো তো যদি আমরা বসাই এই মানটা, তো কত পাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার মানে কত, -√3 তার স্কোয়ার, -√3 আছে এখানে স্যার দিলাম, এক্স এর মানে কত আছে, -√3, অবশ্যই ব্র্যাকেটে রাখবো, হ্যাঁ, মাইনাস কত আছে 6। চলো এটাকে সলভ করব, যদি 0 এসে যায় তাহলে বলবো বীজ আছে। দেখো তো, মনে রাখবে এই যে রুট আছে না, এই রুট আর স্কোয়ার এরা পরস্পর বন্ধু, যখনই দেখতে পাবে হাত ধরে চলে যাবে। হ্যাঁ, তো এই রুট আর স্কোয়ার দেখতে পেয়ে গেছে, হাত ধরে পালিয়ে গেল, থাকলো পরে কে 3, তাহলে 3 বলছে বেচারি একা পড়ে থাকছে। আর সামনের দিকে আছে কি, মাইনাস আছে না, মাইনাসের পাওয়ার যেহেতু জোর আছে, তো মাইনাসটা কি বলো, প্লাস হয়ে যাবে, তো লিখলাম না তাহলে আর। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, এই √3 আর √3 এর মানে কি, √3 স্কোয়ার, যেহেতু দুবার আছে। আর তোমরা জানো রুট আর এই 2 পরস্পর বন্ধু, হাত ধরে পালিয়ে গেল, থাকবে পরে কি 3, একদম। তাহলে 3 প্লাস 3 -6 না, 3 আর 3 যোগ করে কত 6 বিয়োগ 6, 0 পেয়ে গেছি না, তাই এটা একটা বীজ হচ্ছে তার মানে। ওকে, আর একটা দেখো, এক্স সমান কত আছে, এক্স এর মান কত লিখবো বলো, 2√3 এর জন্য। তো তোমরা বলবে স্যার মানটা বসান। দেখো এক্স মানে কত, 2√3, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, ভালো করে বোঝো, হ্যাঁ, -√3 ইন্টু এক্স, কত আছে এক্স, 2√3, স্যার মাইনাস কত আছে 6, কোনো সমস্যা নেই বুঝতে আশা করি। জাস্ট এক্স এর জায়গায় 2√3 আমি লিখছি, আর তো কিছুই করছি না। এখানেও সেম দেখো, বলো তোমরা আমাকে স্কোয়ারটা কার মাথায় আছে, 2 এর নাকি √3 এর, দুটোর মাথায় আছে, ব্র্যাকেট আছে না, মানে একটা ছাতার নিচে দুজনেই আছে, তো এর ভাগিদার কে, দুজনেই আসে না। হ্যাঁ, তো 2 এর যদি স্কোয়ার করি তো 2 2 এ 4, আর √3 এর স্কোয়ার কত, শুধুমাত্র 3, রুট তো উঠে যাবে, ও বন্ধুকে দেখতে পেয়ে হাত ছাড়বে ওই, হ্যাঁ, মাইনাস, এই যে দেখো 2 আছে না, 2 দিলাম, গুণ √3 আর √3, তা √3 স্কোয়ার, স্কোয়ার আর রুট পালিয়ে গেছে, থাকছে পরে কে তাহলে 3, বিয়োগ কত 6, 4 3 এর 12, 2 3 এর 6, আর বিয়োগ 6, তাই তো নাকি স্যার, 12 থেকে 6 বিয়োগ করলে 6, আর বিয়োগ 6, 6 থেকে 6 গেলে 0, স্যার এটাও কিন্তু একটা বীজ পেয়ে গেলাম। তার মানে এই দুটো কিন্তু হচ্ছে এই সমীকরণের বীজ, বুঝছো কি বুঝছো না। সুতরাং তাহলে বলতে পারি -√3 এবং কত বলো 2√3 হচ্ছে উক্ত সমীকরণের বীজদ্বয়, ঠিক আছে। কি বলেছে শোনো মন দিয়ে, ভালো করে অঙ্কটা পড়ো। বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে একটা বীজ বলে দিচ্ছে না 2/3, তাহলে এটা কার মান, এক্স এর মান। তাহলে এই মানটা যদি আমি সমীকরণে বসাই, স্যাটিসফাই হবে কি হবে না, অবশ্যই হবে, কেন বলো তো, ওটা হচ্ছে ওর বীজ। তাহলে দেখো তো কি লেখা আছে, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 আসে না, এই সমীকরণের একটা বীজ বলেছে 2/3। তাহলে এই সমীকরণের, ঠিক আছে, এই সমীকরণের মানে 1 নং সমীকরণের একটি বীজ কত, 2/3 বলেছে না মনে হয়, হ্যাঁ, 2/3 হলে সেটি, ঠিক আছে, সেটি 1 নং সমীকরণকে কি করবে বলো, সিদ্ধ করবে না, সিদ্ধ করবে, সিদ্ধ মানে ডিম সিদ্ধ না এখানে, মানে ওকে স্যাটিসফাই করবে। তো চলো, যদি সিদ্ধ করে তাহলে আমরা কি করব, এক্স এর মান কত লিখবো বলো, 2/3, তাহলে বসাও, তাহলে দেখো কত আছে বলো তো, দেখো তাহলে 7 ইন্টু x²
এক্স মানে কত বলো, 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স মানে কত, 2/3 মাইনাস 3, ডান দিকে শূন্য আছে না, একে সমাধান করলে আমরা কি পেয়ে যাব, কে এর মান পেয়ে যাব। চলো দেখো তাহলে, তোমরা বলবে স্যার এখানে স্যার 7 আছে, দিলাম। স্যার 2 এরও স্কোয়ার আছে, আবার 3 এরও স্কোয়ার আছে। স্যার 2 এর স্কোয়ার 2 2 এ 4, আর 3 এর স্কোয়ার 3 3 এ 9, যোগ স্যার এখানে 2 আছে বাই 3 আছে, একটা ওখানে কে আছে, আবার থাক লিখে দিলাম, -3, ডান দিকে 0। কি তাই তো নাকি, কোনো সমস্যা বলো? এবার দেখো এখানে একটা কাজ করতে পারো, তোমরা করে নেবে লসাগু। তো বলো তো কত আছে নিচে, 9 3 আছে না, নিচে 1 আছে, তো কত লসাগু 9, তাহলে 9 লিখে দিলাম। তাহলে 9 আর 9 হচ্ছে ক্যান্সেল, 7 4 এ 28। স্যার 3 3 এ 9, 3 পেলাম, 3 2 এ 6, কে মাইনাস স্যার 9 3 এ 27, ডান দিকে 0। বুঝছো স্যার, এক কাজ করেন, এখানে স্যার 9টা ভাগ আছে না, ডান দিকে গেলে কি বলতো, গুণ হয়ে যাবে কার সঙ্গে, শূন্যের সাথে। তো 9 শূন্য কত হবে, 0। তো এক কাজ করতে হলে 28 প্লাস 6 মাইনাস 27 সমান 0, তাহলে কি তাই তো। এবার দেখো এখানে আছে, দেখো 6 আছে, থাক। দেখো তো 28 থেকে 27 বিয়োগ করতে হবে না, তো কত হবে বিয়োগ করে, 1, বড় তো 28 আছে না, তো প্লাস ডান দিকে 0। দেখো তো কত পেলাম বলো, 6 সমান কত পেলাম, -1। তাহলে কে এর মান কত পেলাম বলো, -1/6। তাহলে পেয়ে গেলাম কে এর মান -1/6। কি লেখা আছে শোনো মন দিয়ে, বলেছে কে এর কোন মানের জন্য কি আছে, x² প্লাস 3ax প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। হিসাব করে লিখি, তাহলে সেই সেম একই নিয়মে, তাহলে তো বলো কি লেখা আছে, x² প্লাস 3ax প্লাস কে সমান কত, 0। এই সমীকরণের বীজ কত বলেছে, -a। তা লিখবো তাহলে x = -a, বসিয়ে পাই, বসাও তাহলে। দেখো তাহলে -a দিলেন স্যার x এর জায়গায়, বাইরে আছে পাওয়ার 2 প্লাস 3 আছে স্যার ইন্টু a আছে ইন্টু x, মানে স্যার কত, -a, আর স্যার প্লাস কত আছে কে, ডান দিকটা 0, তাই তো, কোনো সমস্যা বুঝতে না। তো এবার দেখো এর স্কোয়ার আছে মানে কত, তাহলে a স্কোয়ার হয়ে যাবে, পাওয়ারটা জোর মানে এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে স্যার মাইনাস, 3 তো স্যার আছেই, এ আর এ গুণ করলে স্যার a স্কোয়ার প্লাস কে, ডান দিকে স্যার 0, তাই তো নাকি। তো স্যার এখানে স্যার একটা a স্কোয়ার আছে, স্যার 3টে a স্কোয়ার আছে, তো একটা a স্কোয়ার থেকে স্যার 3টা a স্কোয়ার বাদ, তাহলে -2 a স্কোয়ার প্লাস স্যার কে, ডান দিকে 0। তাহলে আমাকে স্যার কে এর মান বলেছে স্যার, যদি কে এর মান চাই তাহলে এই -2a² ডান দিকে পাঠালে প্লাস হয়ে যাবে 2a²। এটা সামনে স্যার প্লাস দেওয়ার দরকার নেই, না দিলেও স্যার প্লাসই বুঝি আমরা, তাই কে এর মান পেলাম 2a²। দেখো এটা অঙ্ক খুব অত্যন্ত ইম্পর্টেন্ট আছে, কি লেখা আছে বলছে, যদি ax² প্লাস 7x প্লাস বি = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা 2/3 একটা -3 হয়, তবে a এবং b এর মান কত হবে। এই তো, তো দেখো অঙ্কটা ভালো করে বুঝবে। দেখো একটা কি লেখা আছে, ax², তাই তো, প্লাস 7x প্লাস বি সমান 0। এই সমীকরণের দুটো বীজ আছে, একটা 2/3, একটা হচ্ছে 2/3, আর একটা কত, -3। যদি এরা বীজ হয় তাহলে সিদ্ধ করবে কি করবে না, অবশ্যই করবে। তা আমরা কি বলতে পারি যে x = 2/3 এর জন্য, এর জন্য, তাহলে তোমরা বলবে স্যার মানটা বসাবেন, a আছে স্যার তো a দিলেন, x মানে কত, 2/3 আছে স্যার, স্কোয়ার আছে স্কোয়ার দিলেন, প্লাস 7 × x মানে কত, 2/3,
প্লাস বি সমান সমান 0, তাই তো? জাস্ট মানগুলো স্যার বসিয়ে দিলেন। তাহলে দেখো এখানে এ আছে, দেখো তো 2 এর স্কোয়ার কত বলো 4, আর 3 এর স্কোয়ার 9, 7 2 এ 14 উপরে আর নিচে 3 প্লাস বি সমান 0, তাই তো নাকি? হ্যাঁ, তো এক কাজ করতে পারো, এখানে তোমরা এখানে করে নাও, লসাগু করে নাও। তো কত লসাগু বলো 9, তাহলে থাকলো কত করে বলো 4a প্লাস 3 3 এ 9, 3 পেলাম না, 3 14 এ 42 যোগ 9 ইন্টু বি 9b, ডান দিকে 0, ঠিক আছে না? এখানে 9টা কি অবস্থায় আছে? ভাগ অবস্থা। ডান দিকে গেলে কি হবে? গুণ। তাহলে 9 আর 0 গুণ করলে কত হবে বলো 0। তাহলে লেখো এখানে 4a প্লাস 9b প্লাস 42 সমান 0 আছে না? ঠিক আছে, একটা পেয়ে গেলাম রাশি এখানে, আরেকটা রাশি এখানে বের করো। এখানে এবার লিখবো কত বলো, এক্স ওয়ান কত আছে বলো তো, -3 এর জন্য মান বসাও। দেখো তো কি আছে, এ ইন্টু কত -3 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু কত এক্স আছে মানে কত বলো -3 প্লাস বি সমান 0। দেখো তো কত হচ্ছে, 3 এর স্কোয়ার কত 3 3 এ 9 এ মাইনাস প্লাস এ মাইনাস 7 3 এ 21 প্লাস বি সমান 0। হ্যাঁ, এক কাজ করো, এই যে আছে সংখ্যাটা আছে না, একে ডান দিকে পাঠিয়ে দাও। তো কত বলো তো 9a প্লাস বি সমান 21 হয়ে যাবে না? এই -21টা সমান চিহ্নের ডান দিকে পাঠালাম, তাহলে +21 হয়ে গেল। আর এক কাজ করো, এখানে আছে না 4a প্লাস 9b সমান -42 করে দাও। কেন? সংখ্যাটা ডান দিকে করে দিলাম, এ আর বি গুলো বাদিকে করে দিলাম। তাহলে বলো তো এখানে দুটো পেলাম না সমীকরণ, এটা একটা এটা একটা, এই দুটোকে আমরা সমাধান করব, এ এবং বি এর মানটা আমরা বের করব। তো স্যার কি করে সুবিধা হবে? সুবিধা কিছুই না, এখানে যে কোনো একটাকে আমরা অপনয়ন করব। অপনয়ন মানে কি বলতো, সরিয়ে ফেলা বা তুলে ফেলা। তোমরা এটা ক্লাস 9-এ শিখেছো কি করে সলভ করতে হয় অপনয়ন। স্যার যে কোনো একটা সহগ সমান করে দেন। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে বি আছে, তো বি এর কত সহগ বলো 9, এখানে কত বি এর সহগ 1, একেও 9 বানিয়ে ফেলো। তাহলে যদি 9 বানাতে হয় তাহলে কি 9 গুণ করতে হবে না? কোথায়? এখানে গুণ করতে হবে। যদি এখানে গুণ করতে হয় তাহলে তোমাকে পুরো রাশিকে গুণ করতে হবে। কেন? সমান চিহ্নে যদি এপারে গুণ করো ওপারেও গুণ করতে হবে, বুঝছো? নাহলে একে গুণ করবে এ আবার রাগ করবে না আমি কি দোষ করলাম, কি ঠিক কিনা? তো যখন গুণ করবে কোনো সংখ্যাকে সবাইকে গুণ করতে হবে, বুঝছো? তাহলে এটা এখানে আমরা দিচ্ছি নাম 1 আর একে দিলাম 2। তাহলে আমরা বলবো যে এই 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই, তাই তো? গুণ করছি, তাহলে এখানে লিখছি আমি গুণ 9। তাহলে কত পেয়ে যাবো বলো তো? তাহলে দেখো 9 9 কত 81a প্লাস 9 ইন্টু বি, তাহলে 9b সমান 9 কে 9 আর 9 2 কত 18। কত পেলাম বলো 189 পেলাম। এক কাজ করো, এখানে নাম্বার না দিয়ে তুমি লিখে দিতে পারো যে 9 দিয়ে গুণ করে, 9 দিয়ে গুণ করে পেয়ে গেলাম না? হ্যাঁ, এবার এক কাজ করো, এটাকে নাম্বার দাও 2 দাও, ঠিক আছে? তাহলে আমরা কি করবো এবার বলো তো? এই দেখো এখানে 9b 9b মিলে গেছে না? তাহলে আমরা যেটা করব শোনো মন দিয়ে, এই 2 নম্বর থেকে 1 নম্বরটা আমরা বিয়োগ করব। তো লিখবো 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 করে পাই, করে পাই। যদি বিয়োগটা করো তো দেখো তো কত আছে বলো এখানে, স্যার 81a আছে প্লাস 9b আছে সমান 189 আছে। আর কাকে বিয়োগ করবো স্যার? এই যে 1 নম্বরকে, মানে স্যার 4a আছে স্যার প্লাস 9b আছে আর কত আছে স্যার -42 আছে। কি করবো বলো? বিয়োগ করব। তোমরা জানো বিয়োগের নিয়ম কি, চিহ্নগুলো স্যার পাল্টে যাবে। এখানে স্যার যোগ আছে, সুন্দর করে স্যার বিয়োগ দেন, এখানে যোগ আছে বিয়োগ দেন।
বিয়োগ আছে, যোগ দেন। এটা বিয়োগের নিয়ম না? তোমরা এগুলো শিখেছো ক্লাস 9-এ। স্যার +9b -9b কেটে যাবে না? দেখো এখানে 81টা এ আছে, তার থেকে 4টা এ বাদ দিব না, কত বলো? 77টা এ, নাকি? তাহলে 77টা এ হচ্ছে। আর ডান দিকে স্যার এখানে চিহ্ন স্যার প্লাস, এখানেও স্যার প্লাস। এটা ফের ধরতে যেও না, এটা কেটে এখন এটা চিহ্ন বসিয়েছি। স্যার চিহ্ন একই মানে যোগ করবো স্যার। স্যার 9 আর 2 স্যার 11-র 1 হাত থাকলো 1, 8 4 12 আর 1 13-র 3 হাত থাকলো 1, 1 আর 1 2, স্যার 231 পেলেন। তাহলে স্যার এর মানটা কত হবে? তাহলে সিম্পলি স্যার এখানে গুণ ছিল, এখানে ভাগ হবে স্যার। তাহলে স্যার 231-কে 77 দিয়ে স্যার ভাগ করবেন। দেখো তাহলে স্যার কাটেন স্যার 11 দিয়ে, 11 সাথে 77, 11 2 22, হাত থাকলো 1 11, 11 1 11, 7 3 21। তাহলে বলো তো কত পেলাম এর মান? 3। এই যে স্যার এর মান 3 পেয়ে গেলেন না? একটা উত্তর বেরিয়ে গেছে। এই এর মানটা স্যার আপনি যে কোনো একটা জায়গায় বসিয়ে দেন। এখানে এখানে না বসিয়ে তুমি এখানে বসাও। কেন বলো তো? সংখ্যাগুলো ছোট ছোট আছে না? কোথায়? এখানে। চলো ঠিক আছে, তাহলে তাহলে লেখো, এখানে লেখো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই, বসিয়ে পাই। যদি মানটাকে বসাও, কত এর মান? 3। তাহলে দেখো 4 × 3 আসে না? তো 4 × 3 প্লাস 9b সমান কত? -42। তো দেখো তো কত হচ্ছে বলো তো? 9b তো আছে এখানে না? সমান সমান দেখো -42 আছে। আচ্ছা 4 3 12 আছে না? এটা প্লাস না মাইনাস বলো তোমরা? স্যার +12। ডান দিকে নিয়ে গেলে কি হবে বলো? -12। তো বলো তো দুটো চিহ্ন একই না আলাদা আছে স্যার? তো চিহ্ন একই, তাহলে যোগ না বিয়োগ করি? যোগ করি। তাহলে স্যার 42 আর 12 যোগ করবো না? কত হবে বলো? 54। তো বলো তো এখানে বড় কে ছিল? 42। ওর চিহ্ন কি আছে? সামনে স্যার মাইনাস হবে। তাহলে তাহলে কত? -54। স্যার 9b পেলাম -54। তাহলে স্যার বি কত হবে? এই যে স্যার -54-কে আমরা স্যার ভাগ করব 9 দিয়ে, 9 6 54, মানে স্যার -6। কিন্তু পেয়ে গেলাম স্যার বি এর যে মানটা পেলাম -6। তাহলে স্যার পেয়ে গেলেন দুটো মান, এ এর মান 3 আর বি এর মান -6। লিখব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এ এর মান 3 আর বি এর মান -6।